আজ আমি আপনাদের এক নতুন রকমের ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা বাড়ির ছোট থেকে বড় সবাইকে একবার বানিয়ে খাওয়ালে সবাই খুব খুশি হবে। গুড মর্নিং, আমি সুমনস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সাবুর একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খুব ভালো লাগে খেতে। পুজো আর্চার দিনেও আপনারা যদি বানিয়ে খাবেন তো আপনাদের মনেই হবে না যে এত সুন্দর জিনিসটা আমরা খেলাম আজকে। এত ভালো একটা ডেজার্ট হতে পারে সাবু দিয়ে। সাবুটাকে প্রথমে আমি ভালো জলে ধুয়ে এবার 1 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার 1 ঘন্টা পর জলটা পুরো ঝরিয়ে দিয়েছি, আর সাবুটা কি সুন্দর ঝুরঝুরে আর নরমও হয়েছে। এবার আমি একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম, আর 2টো আম নিয়েছি, আর একটু মিষ্টি নিয়েছি, যেটা আমি ইউজ করব ডেজার্টে। এবার আমটাকে ভালো করে আমি আমের কাইটা বের করে এবার একটু মিক্সিতে আমি গ্রাইন্ডার করে নিচ্ছি। গ্রাইন্ডার করার পর খুব সুন্দর একটা মিহি হয়ে যায়, তো ওটা না খেতেও খুব ভালো লাগে। একটা আঁশ থাকে না আমে, ওইটা আর মুখে লাগে না। এবার সুন্দর করে কাইটা বের করে ওটাকে পেস্ট করে নিলাম একটু মিক্সিতে। এবার দুধ নিয়ে নিয়েছি একটা কড়াইতে, ভালো করে জাল দেবো। ওই 1/2 লিটার দুধ নিয়েছিলাম, ওর থেকে 1 কাপ দুধ আমি বের করে রেখেছি যদি পরে লাগে। এবার দুধটাকে সুন্দর করে আমি জাল দিচ্ছি। একটু দুধটা গাঢ় গাঢ় হয়ে গেলে ওর মধ্যে আমি একটু কেশর দেবো, যেটা ফ্লেভারের জন্য। কেশরের ফ্লেভারটা ডেজার্টে একটু খুব ভালোই লাগে খেতে। কারা কারা পছন্দ করেন কেশরের ফ্লেভার আমাকে কমেন্টে জানিও। কেশরটা দিতে একটু হালকা হলুদ রঙও হয় না, ওটা খুব সুন্দর লাগে দুধের মধ্যে কালারটা। এবার আমি 1.5 চামচ মতো মিষ্টি ওর মধ্যে অ্যাড করব। মিষ্টিটা দিলে কি হালকা মিষ্টি, আমি বেশি মিষ্টিও করতে চাইছি না, কেন আমটা ভীষণ মিষ্টি আছে। এবার মিষ্টিটা ভালোভাবে মিক্স করব। মিক্স হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে সাবু দেব। ভেজানো সাবুটা আমি ওই 2 হাতা, ওই হাতা চামচের মতন হাতাগুলো হয় না, ওর মধ্যে 2 হাতা দিলাম। বেশি আর সাবু দেব না, কেন আবার জেলি জেলি ভাব হয়ে যায়, একটা গাঢ় ভাব হয়ে যায়, তো গাঢ়টা ভালো লাগে না খেতে। একটু জল জলে পাতলা টেক্সচারটা হবে, খুব সুন্দর লাগে। এবার সাবুটা দিয়ে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। সাবুটা যাতে ফুটে গেলে ওই যে একটা জেলির মতন হয় না, সুন্দর দেখতে, ট্রান্সপারেন্ট টাইপের, তো ওই টাইপের হয়ে যাবে। এবার এরকমই টেক্সচার রাখবো আমি, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরকমই টেক্সচারটা আমি রাখবো। রাখলে কি একটু পরে ঠান্ডা হওয়ার পর ওটা আরও একটু গাঢ় হয়ে যায়। দেখেন এরকম পাতলা টেক্সচারটা থাকবে। আর আপনারা এরকমও ডাইরেক্ট খেতে পারেন, ওই সাবুর পায়েসের মতন খেতে লাগবে। তবে আমরা তো আজকে অন্যরকম জিনিস বানাবো না, এটাকে আমি একটু ঠান্ডা করে এবার ফ্রিজে আধা ঘন্টা রেখে দেবো। ফ্রিজে রাখার পর ওটা হালকা একটু একটু জমে যাবে। এবার একটা গ্লাসে আমি ওই আমের যে কাইটা বানিয়েছিলাম ওটাকে আমি সুন্দর করে একটু সাজিয়ে চারিদিক দিয়ে এবার ওই কাইটাকে দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। ওই 3-4 চামচ দিলাম। দেওয়ার পর ওর মধ্যে এবার আমরা ওই সাবুর যে পায়েসের মতন বানিয়েছি ওটাকে দেব। দেখেন মাঝখান থেকে দেবে, যাতে বাইরে থেকে বোঝা যাবে না যে সাবুর সাদা যে ভাবটা আসবে না, ওটা অন্যরকম আসবে। তো দেখেন খুব সুন্দর ওটা খেতে লাগে। আমি এবার পছন্দর আমার যেটা আমি ভালোবাসি, আপনাদের পছন্দ মতো আপনারাও দিতে পারেন ড্রাই ফ্রুটস অনেক রকম। আমি যেমন কিশমিশ দিয়েছি, একটু কাজু আর একটু অ্যালমন্ডস দিয়েছি, আর ওর মধ্যে ওপর দিয়ে একটু আবার আমের কাইটা ওপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এটা ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা। ফ্রিজে রাখার পর তারপরে ঠান্ডা ঠান্ডা খাবেন, খুব ভালো লাগে এই ডেজার্টটা। একবার বানিয়ে দেখুন, আর আমাকেও শেয়ার করবে। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইকও করবে, আর শেয়ারও করবে।